এখন বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে আরেকটা বিকাশ অ্যাকাউন্টে যেভাবে আপনারা টাকা সেন্ড মানি করতে পারতেন, সেম ভাবে আপনারা বিকাশ থেকে রকেটে টাকা সেন্ড মানি করতে পারবেন। খুবই সিম্পল, তবে সিস্টেমটা একটু ভিন্ন। আমি লাইভ আপনাদের বিকাশ থেকে রকেটে টাকা পাঠিয়ে দেখাবো। সো সাথেই থাকুন। আপনারা দেখছেন এনজয় বিডি টেক চ্যানেল, আমি ইউনুস আপনাদের সাথে আছি। দেখতে পাচ্ছেন আমি এখন বিকাশ অ্যাপের মধ্যে আছি। আপনারাও বিকাশ অ্যাপের মধ্যে লগ ইন করবেন এবং লগ ইন করার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে মোর সার্ভিসেস নামের একটা অপশন পাবেন। যাদের বাংলা অপশন চালু করা আছে তারা অন্যান্য সেবাসমূহ নামে এই অপশনটা পেয়ে যাবেন। তো মোর সার্ভিসেস এখানে আসার পরে আপনারা একটু বামে সোয়াইপ করলে এনপিএসবি এই অপশনটা পেয়ে যাবেন। এই অপশনটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখন এখানে তিনটা অপশন পাবেন। একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা এমএফএস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। আমরা কিন্তু এমএফএস অ্যাকাউন্ট এই অপশনটার সাহায্যে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনারা 23টা ব্যাংকের নাম পাবেন। আপনারা সরাসরি বিকাশ থেকে এই 23টা ব্যাংকের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমি এই ব্যাংকের দেখাবো না, আমি আজকে শুধু রকেটে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সেটাই দেখাবো। বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর জন্য এমএফএস অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। দেন এখানে তিনটা অপশন আছে, ট্যাব, রকেট এবং ইসলামী ব্যাংক এমক্যাশ। ট্যাব হচ্ছে ট্রাস্ট ব্যাংকের একটা ডিজিটাল পেমেন্ট সার্ভিস, আর এমক্যাশ হচ্ছে ইসলামী ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং সার্ভিস। তো আমরা এসবে যাব না, আমি রকেটে ক্লিক করে দেব। দেন এখানে ভেরিফাই ইউর ফেস, মানে আমার ফেস ভেরিফাই যাচ্ছে। আমি স্টার্ট নাও অপশনে ক্লিক করে দেব। এইখানে ইনস্ট্রাকশন অনুযায়ী আমার মাথাটা ডানে বামে উপর নিচ মুভ করতে হবে। প্রথমে বলছে মুভ ইউর হেড ডাউন, তো আমি মাথাটা নিচু করলাম। দেন বলছে মুভ ইউর হেড আপ, আমি মাথাটা একটু উপরে করলাম। দেন বলছে স্টে স্টিল অ্যান্ড লুক অ্যাট দি ক্যামেরা, তো আমি ক্যামেরার দিকে তাকিয়ে থাকলাম। এখন ফেস ভেরিফাই হচ্ছে, ভেরিফিকেশন ইজ সাকসেসফুল, এখানে প্রসিড। দেন এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট নাম্বার, যেই রকেট নাম্বারটাতে আমরা টাকা পাঠাবো এখানে সেই নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি একটা রকেট নাম্বার দিয়ে দিলাম। দেন অ্যাকাউন্ট টাইটেল, একটা নাম দিয়ে দিতে হবে। আমি যার নাম্বারে টাকা পাঠাবো তার নামটা দিয়ে দিলাম। দেন এখানে আমাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি সিকিউরিটি পারপাসের জন্য আমি পিন নাম্বারটা দেখালাম না, পিন নাম্বার দিয়ে কনফার্মেশন করলেই সাকসেসফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এমএফএস অ্যাকাউন্ট এডিশন ইজ সাকসেসফুল। দেন আমরা ব্যাক টু হোমে ফিরে যাব। এখন আবার আমরা স্ক্রল করে নিচের দিকে যাব, মোর সার্ভিসেস, দেন বাম দিকে সোয়াইপ করে দেব, দেন এনপিএসবি ক্লিক করে দেব। আবার আমরা এমএফএস অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করে দেব। এখন দেখেন আমার কিন্তু রকেট নাম্বারটা অ্যাড হয়ে গেছে। আমি নাম্বারটাতে ক্লিক করে দেব। দেন এখানে টাকার পরিমাণটা দিয়ে দেব। আমি 3030 টাকা পাঠাবো। দেন প্রসিড। সিকিউরিটি পারপাসের জন্য আমি পিন নাম্বারটা দেখাতে পারলাম না, আমার পিন নাম্বার দেওয়া শেষ। এখন এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে সেন্ড করে দিব। দেখেন এনপিএসবি ইজ সাকসেসফুল। আমি 3030 টাকা পাঠিয়েছি। এখন এখানে টোটাল 3055 টাকা, মানে আমার 3000-এ সেন্ড মানি খরচ কেটেছে 25 টাকা, বিকাশ টু বিকাশের থেকে একটু বেশি। তো এই ছিল গাইস আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।